আসসালামু আলাইকুম। আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিরাতের ভিসা সার্ভিসের নামে বড় সর্বনাশ, ৩ মাসে সব হারালেন ভুক্তভোগী আমিরাত প্রবাসী। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ভিসা করার চেষ্টা করেন, আর সেই সুযোগে কিছু অসাধু ব্যক্তি নিজেদের ভিসা সার্ভিস বা এজেন্ট পরিচয় দিয়ে সাধারণ মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে। ভিসা সার্ভিসের নামে চলা এই প্রতারণা এখন এতটাই বেড়ে গেছে যে প্রবাসী সহ দেশের মানুষ নিয়মিতই এর শিকার হচ্ছেন, অথচ অনেকেই বুঝতেই পারেন না কখন, কোথায় এবং কার মাধ্যমে তারা প্রতারণার জালে আটকা পড়ে যাচ্ছেন। সম্প্রতি এমনই একটি অভিযোগ এসেছে এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে। তিনি জানিয়েছেন, ৩ মাস আগে তিনি এক ব্যক্তিকে ভিসার জন্য মোটা অঙ্কের টাকা দেন। টাকা নেওয়ার পর সেই ব্যক্তি প্রথমে কয়েক সপ্তাহ সময় নিয়েছে, এরপর বলা শুরু করে আরও কিছুদিন লাগবে, কাগজপত্র প্রসেসিংয়ে আছে, সিস্টেম স্লো, এম্বাসিতে ভিড় বেশি ইত্যাদি নানা অজুহাত। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও তিনি কোনো ভিসার কপি, কোনো ডকুমেন্ট, এমনকি সঠিক আপডেটও পাননি। এখন পরিস্থিতি এমন যে ভিসা হয়নি, টাকাও ফেরত দেওয়া হচ্ছে না, আবার তার নিজের জরিমানাও চালু হয়ে গেছে। তিনি আমাদের কাছে বার্তা পাঠিয়ে বলেছেন তিনি কি করবেন বুঝতে পারছেন না এবং কোনোভাবে সহযোগিতা পাওয়া যাবে কিনা। এই একটি ঘটনা নয়, প্রতিদিনই একই ধরনের অভিযোগ আসছে অসংখ্য মানুষের কাছ থেকে। কেউ ৫০,০০০ টাকা হারাচ্ছেন, কেউ ১ লাখ, কেউ আবার ২-৩ লাখ টাকাও হারিয়ে পথে বসছেন। অনেক সময় প্রতারকরা রসিদ দেয় না, ফোন ধরে না, কথা বললে রেগে যায় আর শেষে ব্লক করে দেয়। এদের মধ্যে অনেকে ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে। তারা মূলত ভুক্তভোগীর অজ্ঞতা, সহজে বিশ্বাস করা এবং শর্টকাটে ভিসা পাওয়ার আগ্রহকে পুঁজি করে প্রতারণা চালায়। বর্তমানে সবচেয়ে বেশি ঘন ঘন প্রতারণা হচ্ছে বিদেশে থাকা প্রবাসীদের সঙ্গে, কারণ তারা দ্রুত ভিসা চান, জরিমানার ভয় থাকে, আর তারা অনলাইনে এজেন্টদের কথায় সহজেই ভরসা করেন। অনেকে প্রমাণ বা চুক্তি ছাড়াই টাকা দেন, পরে বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। অনেকে লজ্জা, ভয় বা জটিলতার কথা ভাবতে গিয়ে অভিযোগও করতে চান না, অথচ এই বিষয়গুলো কনসুলেট, এম্বাসি, এমনকি পুলিশের কাছেও অভিযোগ করা যায়। অভিযোগ করলে অনেক সময় তদন্ত শুরু হয় এবং প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়। ভিসা সার্ভিসের নামে প্রতারণা এতটাই ছড়িয়ে পড়েছে যে সাধারণ মানুষ এখন আর বুঝতে পারছেন না কার উপর ভরসা করবেন। অথচ সত্য হলো, ভিসা প্রসেস সবসময় অফিসিয়াল মাধ্যমেই করা উচিত। সরকারি অনুমোদিত এজেন্সি, এম্বাসির অফিসিয়াল ওয়েবসাইট বা নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন ছাড়া অন্য যে কোনো শর্টকাট পথে যাওয়াই মূল ঝুঁকি তৈরি করে। সস্তায় ভিসা, দ্রুত ভিসা বা পরিচিত কারো মাধ্যমে ভিসা, এসব কথাই এখন সবচেয়ে বেশি প্রতারণার জন্ম দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভিসা প্রতারণা রোধ করতে হলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, কাউকে টাকা দেওয়ার আগে অবশ্যই রসিদ বা লিখিত চুক্তি নিতে হবে। দ্বিতীয়ত, ভিসার বিষয়ে কোনো আপডেট চাইলে পরিষ্কার কাগজপত্র চাওয়া উচিত। তৃতীয়ত, টাকা নেওয়ার পর যদি কোনো সার্ভিস প্রদানকারী হঠাৎ অদৃশ্য হয়ে যায় বা সময় ক্ষেপণ করতে থাকে, তাহলে দ্রুতই আইনি পদক্ষেপ নেওয়া উচিত। সময় যত বাড়বে, টাকা ফেরত পাওয়া বা প্রতারককে ধরার সম্ভাবনা তত কমে যাবে। সরকারিভাবে জানানো হয়েছে অনেকে ভুয়া ভিসা সার্ভিসের মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে, তাই এসব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি। নাগরিকদেরও সতর্ক থাকতে হবে। যদি কেউ প্রতারণার শিকার হন, তাহলে দেরি না করে সংশ্লিষ্ট দেশের কনসুলেটে যোগাযোগ করা, এজেন্টের তথ্য সংগ্রহ করা এবং প্রমাণসহ অভিযোগ দায়ের করা উচিত। এতে শুধু নিজের ক্ষতি কমানো যায় না, ভবিষ্যতে অন্যদের প্রতারণা থেকে রক্ষা করতেও সহায়তা করা যায়। আন্তর্জাতিক ভিসা প্রসেস সবসময় নিয়মতান্ত্রিক ও আইনি পথেই করা উচিত, এটাই সকলের বার্তা। অন্যথায় সামান্য অসাবধানতা বা লোভের কারণে আপনার কষ্টের টাকা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীবন সবকিছুই ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের আমিরাত প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।